প্রশ্ন, রোজা কোন হিজরি সালে ফরজ হয়েছে? আপনি জানেন রোজা এটা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরি সনে। দ্বিতীয় হিজরি সনে বেশ কতগুলো জিনিস ফরজ হয়েছে, তার মধ্যে একটি হলো রোজা। আর সে রোজার সিয়াম সাধনা এটা ফরজ হওয়ার আগেও কিন্তু আইয়ামে বেজের রোজা ছিল এবং সেখানে মহররমের রোজা ছিল। আগে যে রোজা ছিল না তা কিন্তু নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু এর আগের থেকেও রোজা পালন করতেন। সিয়াম সাধনা আপনারা জানেন, সৌমে দাউদ বলতে গেলে হযরত দাউদ আলাইহিস সালাম যে রোজা রাখতেন সে রোজাটি হলো একদিন রোজা আর একদিন তিনি পানাহার করতেন। তো এই রোজার এই বিষয়টি এটা কিন্তু বাবা আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে এবং সেই সময়কালের রোজা আর বর্তমান রোজার মধ্যে কিছু পার্থক্য আছে। হযরতে নবী ঈসা আলাইহিস সালামের সময়কালে হযরতে মারিয়াম তার মা তিনিও কিন্তু রোজা পালন করেছেন। তার রোজাটা ছিল যে তিনি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, তার মানে তিনি আল্লাহর কাছে মানত করেছেন যে কারোর সাথে তিনি কথা বলবেন না। তাহলে এখানে রোজা হচ্ছে কথা না বলা। তো অনুরূপভাবে হযরতে নবী মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে তাওরাত আনতে গিয়েছিলেন, 10 দিন বেশি সময় লেগেছে, তো সেই তাওরাত আনতে গিয়ে তিনি কথা বলে ফেলেছিলেন। তার জন্য কথা না বলাটাই ছিল এই রোজার নির্দেশনা। রোজা এটি একটি ফরজ ইবাদত, এটাকে কোনো মতেই অবহেলা করে ছেড়ে দেওয়া যাবে না। প্রশ্ন, রমজান মাসের ফজিলত ও মর্যাদা সম্পর্কে জানতে চাই। রমজান মাসের ফজিলত তো অনেক বড়। একটা হচ্ছে রোজার ফজিলত, আরেকটা হচ্ছে রোজাদার ব্যক্তির ফজিলত। রোজার ফজিলত হচ্ছে এমনই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটির প্রথম দশককে তিনি তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এর প্রথম দশকটা হচ্ছে রহমতের, মাঝখানেরটা হচ্ছে মাগফিরাতের, গুনাহ মাফির, আর শেষেরটা হচ্ছে একেবারে চূড়ান্তভাবে জাহান্নাম থেকে মুক্তি লাভের। এটা বড় ধরনের একটা সুযোগ। রোজার ফজিলতের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তাছাড়া রোজার এই ইবাদতটি যখন কোনো ব্যক্তি রাখে তখন as-সাইমুস সাকিত কায-যাকির ফি সাবিলিল্লাহ, একজন রোজাদার ব্যক্তি নীরবও যদি থাকে তাহলে তাকে ধরে নেওয়া হয় সে হরদম আল্লাহর জিকিরে ব্যস্ত আছে। তাহলে এই বিষয়টি কিন্তু অনেক বড়। হ্যাঁ, বাকি একজন ব্যক্তি রোজাদার যদি হয় তাহলে তার কি উপকার? তাহলে সেখানে বলা হয়েছে মান তাকাররাবা ফিহি বিখাসরাতিন মিনাল খায়র কামান আদ্দা ফারিদাতান ফি মাসাওয়া আল হাদিস। সেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি রোজা পালন করে তার মধ্যে যদি একজন কোনো নফল ইবাদত করে তাহলে সেটি অন্য মাসের ফরজের সওয়াবের সমতুল্য সওয়াব তাকে দেওয়া হবে। ঠিক অনুরূপভাবে ওমান আদ্দা ফি ফারিদাতান কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফি মাসাওয়া, একটি ফরজ যদি কোনো ব্যক্তি এ মাসে আদায় করে তাহলে রোজাদার ব্যক্তিকে তার বিনিময়ে অন্যান্য সময়ের বা অন্যান্য মাসের 70টি ফরজের সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এটা হচ্ছে এমন একটি বিষয় যে রোজাদার ব্যক্তি যদি কাউকে ইফতারি করায় তাহলে কিন্তু এর ফজিলত এত বড় যে মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবি, একজন রোজাদার ব্যক্তি যদি ইফতারি করায় কাউকে, কোনো রোজাদারকে, তাহলে কিন্তু তার জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত চলে আসে। আর আপনারা নিজেও জানেন যে রোজাদার ব্যক্তির উপরে এই রোজা এমন একটি বরকত নিয়ে আসে যে সাধারণত যে একজন রোজাদার ব্যক্তি ঠিক ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই হাত তুলে যে দোয়াটা সে কামনা করে, যে প্রার্থনাটা করে, আল্লাহ তাআলা তার প্রার্থনা শোনেন এবং তার প্রার্থনা অনুযায়ী তাকে তিনি ক্ষমা করে দেন। আর তাছাড়া এমনি হাদিস শরীফের মধ্যে তো এসছে কুল্লু ইবনে আদম, কুল্লু ইবনে আদম, প্রতিটি মানব সন্তান ভালো কাজ যদি করে তাহলে তাকে 10টি করে নেকি দেওয়া হয়, কিন্তু ইল্লা সাওম ফাইন্নাহু লি, আল্লাহ নিজেই বলছেন যে রোজা ব্যতিক্রম, এটা সে আমার জন্যই করে, অতএব রোজা এর বিনিময়ে আমি তাকে দেব, অথবা আমি নিজেই তার বদলা হয়ে যাব, ফাইনিউজাবি। তো কাজেই সেক্ষেত্রে আমাদের উচিত হয়ে যাবে যাতে আমরা কোনো রোজার কোনো বিষয় যেন আমরা ছেড়ে না দিই। রোজাদারের ফজিলত, রোজার ফজিলত এবং সম্পর্ক অনেক বড়।